অনেক ক্ষেত্রে স্টুলের মধ্যে সামান্য ছিটে ফোঁটা করে ব্লাড দেখা যায়, ফ্রেশ ব্লাড, এবং খুবই কম পরিমাণ, বেশি হিডেন থাকে, খুব কম পরিমাণ ছিটে ফোঁটা ব্লাড দেখে মনে হয় তো দ্যাট ইজ লুক লাইক টমেটো, হ্যাঁ ওই রকম মনে হয় যে হালকা একটু ছিটে ছিটে ব্লাড। ওটা কিন্তু দেখা যায় কিন্তু কোলোনোস্কোপি করে যে দ্যাট ইজ টিপিক্যাল পলিপ। যদি অন্ত্রের মধ্যে পলিপের সমস্যা থেকে থাকে, পলিপ হওয়াটা কিরকম বলুন তো, ওই আখের যেমন গাঁট হয় না, ওই রকম গ্রোথ সৃষ্টি হয়, এবং ওই জায়গা থেকে কিন্তু ওই ব্লাড ব্লিডিংটা হতে থাকে। এবং ওই অন্ত্রের মধ্যে যদি পলিপের সৃষ্টি হয়, সেক্ষেত্রেও কিন্তু রক্তাল্পতা বা আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়ার মতো সমস্যার প্রাদুর্ভাব আমরা দেখতে পাই, প্রচুর পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাই। আমি তো আমার কেরিয়ারে কয়েক লক্ষ পেশেন্টের মধ্যে, অ্যানিমিয়ার পেশেন্টের মধ্যে খুব কমন বলতে গেলে কলোনিক পলিপ বলি আমরা এটাকে। এই কলোনিক পলিপ কিন্তু আমি ভীষণ কমন পেয়েছি, যেটা আমরা কনফার্ম করেছি কোলোনোস্কোপির মাধ্যমে। 5,000 বছর আগে তো আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে এত ব্লাড টেস্টের ব্যাপার ছিল না। কমপ্লিট হিমোগ্রাম, এইচবিটিসিডি, সিএসআর, জেনেটিক ডিসঅর্ডারের কারণে যে একটা থ্যালাসেমিক জিন চলে আসার জন্য, লিথাল জেনের জন্য থ্যালাসেমিয়া আসে, ইলেকট্রোফোরোসিস করে ডায়াগনোসিস করতে হয়। তো সেই থ্যালাসেমিয়ার পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু আপনি বাইরে থেকে আয়রন দেন, মারাত্মক বিষক্রিয়া হবে, তার গলব্লাডারটাও নষ্ট হয়ে যেতে পারে, লিভার ড্যামেজ হতে পারে। সুতরাং থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে কিন্তু রক্ত কম মানে আপনি আয়রন সিরাপ কিনে বা ট্যাবলেট কিনে খাওয়াচ্ছেন, বিষবৎ কাজ হবে। যদি মনে করেন আপনার বাড়িতে এমন কেউ আছে যার হিমোগ্লোবিন বাড়ছে না, আপনাকে কিন্তু অবশ্যই তার ব্লাড টেস্ট করে দেখতে হবে। এমন কোনো অসুখ নেই তো যে অসুখের জন্য এটা হচ্ছে। এটা কি শুধুই ম্যালনিউট্রিশন না অন্য কোনো অসুখের সংকেত? আর না জেনে যদি আপনি আয়রন খাওয়াতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু উল্টে হিতে বিপরীত হয়ে তার লিভার বা তার গল ব্লাডার এগুলো সমস্যার সৃষ্টি হতে পারে।